যারা বলেছে আমান্তু বিল্লাহ, তাদের জন্য কোনো পথ খোলা নাই। তাদের জন্য পথ একটাই, আল্লাহর সমস্ত আইন মানতে হবে। হ্যাঁ, মানুষের মধ্যে আবার এমন লোকও আছে যে আল্লাহর বিধানের কিছু মানে, আবার কিছু মানে না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করেছেন। যেমন একজন অ্যাম্বাসেডারের দুনিয়ায় রাষ্ট্রের দেওয়া জব ডেসক্রিপশনের বাইরে সামান্য কোনো ভায়োলেট করার সুযোগ নেই, ঠিক তেমনিভাবে আল্লাহর বিধানের ভায়োলেট করার কোনো সুযোগ আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দেন। যারা বলেছে আমান্তু বিল্লাহ, তাদের জন্য কোনো পথ খোলা নাই। তাদের জন্য পথ একটাই, আল্লাহর সমস্ত আইন মানতে হবে। এ ফতোয়া আমার নয়, এ ফতোয়া স্বয়ং আমার আল্লাহ। আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমি যে কিতাব দিয়েছি, বিধান দিয়েছি, তোমাদের লাইফের গাইডলাইন দিয়েছি, তোমরা কি তার এক অংশ মানো, আরেক অংশের বিরুদ্ধে বিদ্রোহ করো? ছেড়ে দাও। ফামা জাযাউ ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এমন আচরণ করলে দুনিয়া আমি তোমাদেরকে অপদস্থ করব, আর যখন তুমি আসলে আমার কাছে ফিরে আসবে, ইলা শাদ্দিল আযাব, তোমাকে কঠিন শাস্তিতে আমি নিক্ষেপ করব। আজকে সারা দুনিয়ায় হোয়াই উই পিপুল আর অপ্রেসড, উই আর সেকেন্ড লার্জেস্ট কমিউনিটি ইন দ্য ওয়ার্ল্ড। এই কমিউনিটি যখন স্মলেস্ট ছিল, দুনিয়াকে তখন লাইট দেখিয়েছে, আলো দেখিয়েছে। এখন আমরা অন্ধকার কেন? আমরা এখন হিউমিলিয়েটেড কেন? আমরা কেন অ্যাপ্রিসিয়েটেড নই? এর মূল কারণ হচ্ছে আল্লাহর দেওয়া বিধানের সাথে আমাদের দূরত্ব বা এটাকে ছেড়ে দেওয়া। আমরা ফার্মলি কনসেপ্ট করি যতক্ষণ পর্যন্ত মানবজাতি আল্লাহর দেওয়া বিধানকে আঁকড়ে ধরবে বা ধরেছে, ততক্ষণ পর্যন্ত মর্যাদায় থাকবে। আর এটা ছেড়ে দিলেই অপদস্থ হবে, যেটা আল্লাহর ঘোষণা। আল্লাহর কালামের একটা শব্দ তো দূরের কথা, একটা হরফও মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইট ইজ টোটালি ওয়ারেন্টেড। আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম আয়াতে এটা বলে দিয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। দ্বিতীয় আয়াত, এমন একটি কিতাব যেটা স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ এবং এর মধ্যে কোনো ধরনের গ্যাপ নেই, সন্দেহ নেই, ত্রুটি নেই। ত্রুটি, গ্যাপ এবং সন্দেহ থেকে সম্পূর্ণ মুক্ত। আল্লাহ তাআলার এই সার্টিফিকেট দেওয়ার পরে আর কারো কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। আমার ভাই বলেছেন বদর যুদ্ধের প্রথম বিজয়ের মাস, এবং এই মাসটি হচ্ছে মক্কা বিজয়ের মাস। সত্যিকার অর্থে এই মাসটি হচ্ছে মানবতার মুক্তির মাস। এই কোরআন শুধু মুসলমানের জন্য নয়, এই কোরআন সমস্ত মানব জাতির জন্য। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটি সেই মাস, রমজান মাস, যেই মাসে আল্লাহ বলছেন যে আমি কোরআন নাজিল করেছি, সত্য এবং মিথ্যা পার্থক্য করে দেবে, এবং এটি সমস্ত মানব জাতির জন্য হেদায়েত। সম্মানিত ভাইরা, আজকে ইসলামের কথাকে তিন ভাগে ভাগ করা হয়েছে: মডারেট ইসলাম, পলিটিক্যাল ইসলাম এবং সুফিবাদী ইসলাম। আমরা মডারেট, পলিটিক্যাল, সুফিবাদী কোনো ইসলাম মানি না, আমরা টোটাল ইসলামকে মানি। কোরআন যা ধারণ করবে এটাই ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি যা করেছেন, যা বলেছেন, যার অনুমতি দিয়েছেন, এইটাই ইসলাম। এর কোনোটাকেই খণ্ডিত করার কোনো অধিকার আমাদের নেই, এবং এর মধ্যে কোনো কল্যাণও নেই। এই জন্য আমরা মানব জাতির প্রতি আহ্বান জানাই যে আসুন আমরা সবাই মিলে আল্লাহর দেওয়া, যিনি সবার স্রষ্টা, তিনি যে শ্রেষ্ঠ বিধানটি দিয়েছেন, সেই বিধানের কাছে আমরা ফিরে যাই। বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। এখানে বহু দল, ধর্ম এবং ভাষার মানুষ আমরা একসাথে বসবাস করি। বর্ণ আমাদের কাছাকাছি, হয়তো একটা 19-20, ভাষাও মোরলেস কমন, কিন্তু তার কিছু ভিন্নতা আছে, দলের ভিন্নতা অনেক। এটা কোনো দোষের বিষয় নয়। কিন্তু আমার একজন সম্মানিত শিক্ষক বুয়েটের বলে গেছেন যে মতো পার্থক্য থাকা ভালো, কিন্তু কিছু জায়গায় আমাদেরকে ঐক্যমতে আসতে হবে। এটাকে আমরা ডিপলি অনার করি, ফিল করি, এবং এর জন্য আমরা চেষ্টা করি। আমরা সবসময় বলি রাজনীতিতে ভিন্ন মত থাকা
এটা সৌন্দর্য। মতপার্থক্য সমস্যা নাই, কিন্তু মতপার্থক্য যেন মতবিরোধে রূপান্তরিত না হয়। আমরা এখন মতপার্থক্য করি না, এখন আমরা মতবিরোধ করি। এই জায়গায় আমাদের আপত্তি। জাতীয় স্বার্থের জায়গাগুলোতে মতপার্থক্য পর্যন্ত আমরা দেখতে রাজি না। এই জায়গাতে আমরা সবাই এক হয়ে যাওয়া উচিত। এরকম কিছু জায়গা আমাদের আছে। প্রিয় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমাদের একটি বিশাল জায়গা। এই সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে আপনাদেরই সন্তান আবরার ফাহাদ, তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। আজকে হাইকোর্টে তার ডেথ রেফারেন্সের রায় হয়েছে, আলহামদুলিল্লাহ। বিচারিক আদালতের রায়কে তারা বহাল রেখেছেন। আমরা প্রত্যাশা করি, দাবি করি, দেখতে চাই এই রায় যেন বিলম্ব না হয়ে যথাযথভাবে বাস্তবায়ন হয়। এতে একটি পরিবার শুধু শান্তি পাবে না, একটা সভ্যতা বাঁচার পথ খুঁজে পাবে। যে আগামীতে কেউ যদি এরকম করে, তাকে একটি রাস্তায় পাঠিয়ে দেওয়া হবে। ওই পথ তাদেরকেও ধরতে হবে। ওদের সাথে আমার জেলে দেখা হয়েছে। অনেকে এখন মানসিকভাবে পরিবর্তন হওয়ার কথা বলে, ভিতর দেখার দায়িত্ব আমাদের না, আল্লাহ ভালো জানেন। আমি তাদেরকে বলেছি, তোমরা তওবা যদি করো তাহলে আল্লাহ তোমাদেরকে হাসরের দিনের জন্য ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ হুকুম হচ্ছে যে দুনিয়ায় তার শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে। সত্যিই যদি তোমরা তাকে খুন করে থাকো, তাহলে তার বদলা হিসেবে তোমাদেরকেও খুন করা হবে বিচারের মাধ্যমে। এটাই হচ্ছে শাস্তি। মক্কা বিজয়ের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল সর্টস অফ ক্রিমিনাল অ্যান্ড সিভিল, যত ক্রাইম অ্যান্ড ডিসপিউট ছিল সবগুলা ক্ষমা করে দিয়েছেন জেনারেল অ্যামনেস্টির আন্ডারে, এক্সেপ্ট অ্যান্ড সেভ দ্য কিলিং কেসেস। যারা খুনি ছিল তাদেরকে আল্লাহ রাসূল ক্ষমা করে দেননি। এই সংখ্যা 6 থেকে 14 জন পর্যন্ত মতপার্থক্য আছে। আল্লাহ রাসূল বলেছিলেন, এদের কেউ যদি কাবা ঘরের ভিতরে আশ্রয় নেয়, ওখান থেকে বের করে তাকে কতল করা হবে। যদি কাবার গিলাফের ভিতরে আশ্রয় নেয়, বের করে টেনে এনে তাকে কতল করা হবে কাবার চত্বরে। অবশ্য শেষ পর্যন্ত 4 জন ছাড়া বাকিদেরকে এই পরিণতি ভোগ করতে হয়নি। তারা বিভিন্নভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা ভিক্ষা চেয়েছিলেন, বিশেষ করে তাদের মারা এবং স্ত্রীরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জাতিকে সম্মান করে তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়েছিলেন, এবং পরবর্তী পর্যায়ে তারা সিনসিয়ার মুসলিম হিসাবে বাকি জীবন তারা কাজ করেছেন। একজনের উদাহরণ শুধু বলে আমি শেষ করব। তিনি হচ্ছেন দুর্দর্শ আবু জাহালের সন্তান ইকরামা ইবনে আবু জাহাল। তিনি বাবার মতোই চরম সন্ত্রাসী ছিলেন, খুনি ছিলেন। সমাজের মানুষকে সীমাহীন জ্বালাতন তিনি করেছেন। প্রাণ হয়ে তিনি ইয়েমেনে পালিয়ে গিয়েছিলেন। মক্কা বিজয়ের আগের রাতেই টের পেয়ে, বিজয়ের পরে তার স্ত্রী এসে যখন ঈমান নিলেন, বললেন, হে আল্লাহ রাসূল, বদরের যুদ্ধে আমার শ্বশুর ফিনিশ, আমার স্বামী দুরাচার, প্রাণ হয়ে পালিয়ে গিয়েছে সেই এমনে। আমি অবুঝ বাচ্চাদেরকে নিয়ে আছি, আমি ইনসিকিউর ফিল করছি। আপনি কি আমার মতো একজন মেয়ে লোকের কান্না কবুল করে আমার স্বামীকে নিরাপত্তা দেবেন? আল্লাহ রাসূল কিছুক্ষণ চুপ থাকলেন। আল্লাহ তাআলার হয়তোবা নির্দেশে তিনি অপেক্ষা করলেন, ইশারার অপেক্ষা করলেন। এরপরে তার চোখ ছলছল হয়ে উঠল। কি কারণে ছলছল হয়ে উঠেছে তার ব্যাখ্যা আল্লাহ ভালো জানেন। তিনি গভীর নিঃশ্বাস ফেলে বললেন, যাও, তোমার স্বামীকে নিরাপত্তা দেওয়া হলো, তাকে ফিরিয়ে আনা হলো। তিনি ঈমান কবুল করলেন। তিনি পরবর্তী পর্যায়ে আল্লাহ রাসূলের সঙ্গে সময় কাটালেন, ওহীর লেখক হলেন, হাদিসের রাবি হলেন, যুদ্ধের ময়দানে সৈনিক হলেন, সেনাপতি হয়ে হাতে পতাকা তুলে ধরলেন, এবং সেই পতাকা হাতে থাকা অবস্থায় যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন। আরেকজন দুর্দর্শ মহিলা ছিল হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী, যিনি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃতদেহ কেটে কলজা টেনে বের করে সেটা চিবিয়েছিলেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছিলেন, ও কি কিছু খেয়ে ফেলেছে? বলে, না, ও চিবিয়ে ফেলে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি হামজার কিছু অংশ ও খেয়ে ফেলত
তাহলে আল্লাহ তাআলা হয়তো ওর উসিলায় তাকে জান্নাতে দিয়ে দিতেন। সে সবার শেষে আসছে, লোকেরা ধরে ধরে নিয়ে আসছে, কই আমারে বাবা এ ক্ষমা করবে না, আমারে পাইলে সোজা কতল, কারণ আমি যে কাজ করেছি এটা দুনিয়া কেউ করে না। আসছে, আসার পরে ঈমান নিয়েছে, অনেক তর্ক বিতর্ক করেছে মহিলা, কিন্তু সেই মহিলা মুতার যুদ্ধে একটা কঠিন সময়, অথবা বনি মুস্তালিকের মধ্যে কঠিন সময়, সাহাবীরা বিরোধী পক্ষের আঘাত সহ্য করতে না পেরে একটু পিছু বাগিনের মতো ডানা মেলে চিৎকার দিয়ে বলেছে, অসম্ভব, কাউকে এখান থেকে পিছিয়ে যেতে দেওয়া হবে না, রাস্তা একটাই, হয় জান্নাত না হয় গাজী, মাঝখানে কিছু নেই। মুসলমানরা কাউকে পিঠ দেখাতে পারবে না। তার চিৎকারে সমস্ত যোদ্ধা সাহাবীরা আবার সামনের দিকে যুদ্ধে ঝাঁপায় পড়লেন এবং যুদ্ধ বিজয়ী হলো আলহামদুলিল্লাহ। কাকে কিভাবে আল্লাহ কবুল করবেন আল্লাহ ভালো জানে, কিন্তু খুনিদেরকে মাফ করার কোনো এখতিয়ার আমাদের নেই। এটা আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সীমিত আকারে দিয়েছেন, কারণ তিনি আল্লাহ রসুল, তাকে সম্মানিত করেছেন। সম্মানিত ভাইরা, আমাদের সমাজ একটা ট্রমার মধ্যে দিয়ে এখানে এসেছে। এই ট্রমাগুলো শেষ হয়ে যাক, ন্যায় বিচার কায়েম হোক, সভ্যতা ফিরে আসুক, মানবতা আমাদের দুয়ারে এসে হাজির হোক, আমরা মানুষকে মানুষ হিসাবে শ্রদ্ধা করি, মানুষকে মানুষ হিসাবে ভালোবাসি। ইঞ্জিনিয়ার সাহেবরা, দেশের ডেভেলপমেন্টের 72% ফান্ড আপনাদের হাত দিয়ে অপারেট হয়। এই জায়গাটায় আপনারা যখনই অনেস্টি অ্যান্ড স্কিল এই দুইটাকে এক জায়গায় কম্বাইন করবেন, ইনশাল্লাহ বাংলাদেশ তার উন্নয়নে জাম দেবে ইনশাল্লাহ। অনেস্টি ইজ এ মাস্ট, স্কিল তার অ্যাক্সেসরি হতো। অনেস্টি বাদ দিয়ে স্কিল দিয়ে কিছু হবে না। সে স্কিল আমাদের আছে, শুধু ইঞ্জিনিয়ার সাহেব না, সবার আছে, কিন্তু আমরা কি করছি কি করেছি এর সাক্ষী আমরা নিজেই। এটা উপলব্ধি করলে আমাদের লজ্জিত হওয়া ছাড়া কোনো পথ খোলা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আগামীর একটা মানবিক বাংলাদেশ আমাদেরকে মিলেমিশে একাকার হয়ে গড়ার তৌফিক দান করুন। প্রতিহিংসার কবর রচনা হোক এবং মানবিকতার বিকাশ সাধন হোক, বিজয় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।